প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা তোমার পরীক্ষার আগের রাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে দেবে। পরীক্ষার আগের রাতে এমন 5টি কাজ করা তোমার জন্য উচিত এবং অবশ্যই মিস করবে না, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের অনেক পরীক্ষার্থীরা পরীক্ষার আগের রাতে অনেক বেশি চাপ নেওয়ার কারণে তার এতদিনের গোছানো প্রস্তুতিকে বেসামাল হয়ে পড়ে এবং যার দরুন পরবর্তী দিন তার পরীক্ষাটা ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি প্রকট হয়ে যায়। এক্ষেত্রে আমাদের যে 5টি বিষয়ে লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে নাম্বার 1, যে পরীক্ষার আগের দিনে নতুন কোনো কিছু শেখা যাবে না। আমি রিপিট করছি, পরীক্ষার আগের দিন রাতে নতুন কোনো টপিক বা নতুন কোনো কিছু না শেখাটাই ভালো। কারণ এই দিন তুমি নতুন কোনো কিছু ধরলে শেষ করতে পারো আর না পারো, কিন্তু তোমার আগের যে পড়াগুলো আছে সেই পড়ার উপর যে আত্মবিশ্বাস আছে সেটা কমিয়ে দেয়। সুতরাং নতুন করে না পড়ে তোমার উচিত পরীক্ষার আগের দিন রাতে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে কিংবা বিগত সময়ে যে পড়াগুলো তুমি পড়েছো, তোমার হাইলাইটেড লাইনগুলো, গুরুত্বপূর্ণ টপিকগুলো, ফর্মুলা, এই বিষয়গুলো বারবার রিভাইজ দেওয়া কিংবা এক পলক দেখে যাওয়া। দ্বিতীয় হচ্ছে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে তোমার ব্যাগটা গুছিয়ে ফেলা। অর্থাৎ তোমার পরের দিন পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড আছে, রেজিস্ট্রেশন ফর্ম কার্ড আছে, তোমার পেন্সিল, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স, ইরেজার, কলম, এই সব কিছু গুছিয়ে একটি ব্যাগের মধ্যে রাখা, যে পরের দিন যাতে কোনো কিছু মিস না হয়। অবশ্যই ব্যাগ গুছিয়ে নেওয়া। 3 নম্বর যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল থেকে দূরে থাকা। পরীক্ষার আগের রাতেই দেখবে সবচেয়ে বেশি গুজব ছড়ায়। তোমার বন্ধুদের কাছ থেকে, বিভিন্ন মাধ্যম থেকে তোমরা টেক্সট কিংবা কল পাবে যে এটা পড়েছো কিনা, এটা আসবে, ওইটা আসবে, কিংবা এই রিলেটেড অনেক কিছু তোমার সামনে আসবে এবং যেটা তোমার আত্মবিশ্বাসে কমে দেবে এবং তোমার মনোযোগ যেটা আছে সেটাকে ডিস্ট্রাক্ট করবে। সো যথাসম্ভব চেষ্টা করবে যে মোবাইলটা থেকে দূরে থাকার। চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুমাতে হবে। অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগের রাতে খুব বেশি প্রেশার নেওয়ার কারণে দেখা যায় যে ঘুমাতে পারছে না বা টেনশনে তার ঘুম আসছে না। কিন্তু আমি বলবো যে তোমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, কারণ এই দিন পর্যাপ্ত ঘুমালে তোমার মস্তিষ্ক সতেজ থাকবে, উজ্জীবিত থাকবে এবং পরের দিন তুমি খুব ঠান্ডা মাথায় ভালো একটা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সুতরাং পরীক্ষার আগের রাতে আমাদের কম হলেও 6 থেকে 8 ঘন্টার একটু ঘুমাতে হবে। পঞ্চম যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা। বিগত সময়ে তুমি যে পড়াশোনা করেছো সেটার উপর তোমার একটা আত্মবিশ্বাস রাখা প্রয়োজন এবং নতুন করে পরীক্ষার আগে কিছু না শিখে বরং তোমার বিগত যে পড়াশোনা আছে সেগুলোকে একবার রিভাইজ করে নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রেখে পরীক্ষার হলে যেতে হবে। তাহলে দেখবে যে ভালো একটা পরীক্ষা তোমার দ্বারা দেওয়া সম্ভব। পরিশেষে একটা কথাই বলবো, দেখো এইচএসসি একটা পরীক্ষা, এটা তোমার জীবন না। আবার এই একদিন পরীক্ষার ঠিক আগের রাতে তুমি তোমার পুরো প্রস্তুতিকে যে চেঞ্জ করে ফেলবে বিষয়টা এমনও না। সুতরাং তুমি নিজের উপর স্থির থাকো, আত্মবিশ্বাস রাখো এবং এই আত্মবিশ্বাসকে পুঁজি করে পরের দিন পরীক্ষায় হাসিমুখে যাও, ভালো একটা পরীক্ষা দাও। সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।